আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানকার ছেলেমেয়েরা রাস্তার পাশে একসঙ্গে উলঙ্গ হয়ে শুয়ে থাকে? আর সেই রাস্তায় যদি কোনো যুবতী ভার্জিন মেয়েকে দেখতে পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেইখানেই তাকে ধর্ষণ করা হয়। হ্যাঁ বন্ধু, আমরা কথা বলছি আমেরিকা সম্পর্কে। আর যেখানে যাওয়া মানে আপনি পাপে হাবুডুবু খাবেন, কেননা সেখানকার মেয়েরা রাস্তাঘাটে খোলামেলাভাবে চলাফেরা করে, যা দেখা মাত্র আপনি নিজের কন্ট্রোল নিজেই হারিয়ে ফেলবেন। যদিও আমেরিকা দেশটির নাম শুনলে আমাদের চোখের সামনে যেটি ভেসে ওঠে সেটি হচ্ছে বড় বড় অট্টালিকা আর ঝলমলে শহর। কিন্তু আপনি কখনোই জানেন না যে আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ এইভাবে ভিক্ষা করছে, না খেয়ে পড়ে আছে রাস্তার পাশে। এমনকি লক্ষ লক্ষ মানুষের থাকারও জায়গা নেই, তারা রাস্তাঘাটে পড়ে থাকে। এমনকি তাদের পরার মতো পোশাক নেই শরীরে, তারা দিনরাত উলঙ্গভাবে ঘোরাফেরা করে। আর তার জন্য সাধারণ মানুষরা তাদেরকে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এত উন্নত দেশে কেন এমন অবস্থা? আর পুলিশ বা কোথায়? আর সরকার কিছুই করে না কেন? আর এত মানুষ নেশাগ্রস্ত কেন? আর ঘরবাড়ি না থাকলে তারা বাঁচে কিভাবে? তো বন্ধুরা, আজকের আমরা কথা বলবো আমেরিকার এই কেনসিংটন এরিয়া সম্পর্কে, যেটাকে আমেরিকার লোকেরা হোমলেস সিটি বলে থাকে। আর এটি মূলত ফিলাডেলফিয়া শহরে অবস্থিত। তো বন্ধুরা, এই জায়গায় গেলে আপনি মনে করবেন এটা কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা নয়, এটা এক সভ্য দেশের শহরের মাঝে গড়ে ওঠা এক বদ্ধভূমি। মানুষ রাস্তায় পড়ে আছে, কেউ দাঁড়িয়ে কিন্তু নড়ছে না, এভাবে ঝুলে থাকে, কারণ শরীর অসাড় হয়ে গেছে নেশার কারণে। কেউ কার্টুনের মতো হাঁটছে, চোখ বন্ধ মুখ খোলা, কিন্তু তারা হাঁটছে মৃতদেহের মতো। এছাড়া এখানে পড়ে আছে রাস্তার পাশে ইঞ্জেকশন, এছাড়া কাপড় কাগজ, পুরনো মশারি দিয়ে বানানো ছোট ছোট তাঁবু। কেউ রাস্তায় প্রস্রাব করছে, আবার কেউ যৌনতা করছে খোলা রাস্তায়। হ্যাঁ বন্ধু, এটা কল্পনা নয়, এটা বাস্তব আমেরিকার গল্প বলছি। আর এদের এই ভয়াবহ জীবনটা শুরু হয়েছিল 1970 থেকে 80-র দিকে, যখন ফিলাডেলফিয়ায় ইন্ডাস্ট্রিয়াল চাকরির পতন ঘটে। আর তারপর থেকে এখানকার মানুষদের চাকরি, আয়, পরিবার সবকিছু চলে গেল। লোকজন চিন্তায় রাস্তায় নেমে এলো, আর এদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হলো। আর তারপর থেকেই এই জায়গার নাম হয়ে যায় হোমলেস সিটি। আর এরপর থেকে এদের জীবন শুরু হয় এক অন্যরকম ভাবে। আর এখন এই কেনসিংটন ড্রাগ ব্যবসার হটস্পট। হেরোইন থেকে শুরু করে ফেন্টানিল, ট্রাঙ্ক সবই পাওয়া যায় মাত্র $2। আর এখানে ড্রাগ এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকের শরীর পচে যাচ্ছে, হাত পা নষ্ট হয়ে যাচ্ছে। আর এদের মধ্যে অনেকেই আছেন যারা যুদ্ধ থেকে ফিরে আসা ভেটেরান। তাদের ট্রমা, পিটিএসডি, বিষণ্ণতা থেকে মুক্তির একমাত্র উপায় হয়ে উঠেছে ড্রাগ। কিন্তু তারা আসলে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, তারা ঠিক বুঝতে পারছে না। আর ধ্বংস হবে নাই বা কেন? পরিবার বিচ্ছিন্ন, বন্ধুও নেই, কেউ পাশেও নেই। যে মানুষটা একা, সে ভেঙে তো যাবেই সবার আগে। আর এখানে কোনো হেলথ কেয়ার বা রিহ্যাব নেই। হ্যাঁ বন্ধুরা, রিহ্যাবে ঢুকতে গেলে হাজার হাজার ডলার লাগে। বিনামূল্যে সার্ভিস নেই বললেই চলে। এখানকার সরকার বলেছে আমরা সাহায্য করছি, কিন্তু রাস্তায় সেটা কেউ দেখছে না। এমনকি রাস্তার মাঝে মানুষ নেশা করছে, কিন্তু পুলিশ দেখেও কিছু করে না। অনেক সময় তারা সুইপ করে, কিন্তু জায়গা দেয় না যাওয়ার মতো। আর এই সকল নানা রকম কারণে অনেকের শরীর পচে যাচ্ছে ট্রাঙ্ক নামের ড্রাগ থেকে। ওপেন উড সিনড্রোম দেখা দিচ্ছে মানুষের শরীরে। HIV, হেপাটাইটিস সি ছড়িয়ে পড়ছে এখানকার ছেলেদের মধ্যে। স্বাস্থ্য সংস্থা বা মেডিকেল হেল্প অনেকের মধ্যে এখানে পায় না। আর এদের মধ্যে অনেকের রাস্তার মধ্যেই জীবন কেটে যাচ্ছে। যেমন ধরুন, রাস্তায় শুয়ে ঘুমোচ্ছে বা খাওয়া দাওয়া করছে রাস্তার মধ্যে। টয়লেট তো নেই, খোলা জায়গায় সব কিছু করে তারা। কেউ বিয়ে করছে, কেউ জন্মদিন পালন করছে, কিন্তু ঘর নেই, রাস্তার মধ্যে তারা সব কিছু পালন করছে। আর দুঃখের বিষয়টি হলো, এই কেনসিংটন অ্যাভিনিউতে প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন ওভারডোজে মারা যাচ্ছে বা হাসপাতালেই মারা যাচ্ছে। এই ফিলাডেলফিয়ায় 5000+ হোমলেস মানুষ রয়েছে। আর এদের মধ্যে প্রতি 5 জনের একজন মাদকাসক্ত, কেউ কেউ পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিও দেখার পর যদি তুমি ভাবো এটা আমেরিকা, তাহলে জেনে রাখো, হ্যাঁ, এটাই আর এক রূপ। চকচকে রাস্তার পেছনে এই অবস্থা, যার মুখ কেউ খোলে না। তবে হ্যাঁ, সমস্যার সমাধান আছে, কিন্তু দরকার মানবিক মনোভাব, সচেতনতা আর সমাজের দায়িত্ববোধ। এই মানুষগুলো শুধু আসক্ত না, তারা ভেঙে পড়েছে যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো বন্ধু, এতক্ষণ হয়তো তোমার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে একবার শেয়ার করো, জানাও সবাইকে এটা শুধু ফিলাডেলফিয়ার গল্প নয়, এটা আমাদের সমাজের মুখোশহীন চেহারা। আর কমেন্টে লিখে জানাও তোমার শহরে এমন কিছু দেখেছো কিনা, আর তুমি হলে এখানে কি করতে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।